অনেক ভালো লেগেছে আপনাদের। আলহামদুলিল্লাহ বাবাজিরা, আপনাদের চেহারা দেখলে কেন যেন ভালো লাগে। আল্লাহ তুমি কত মহান, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখ না দিলাম ছবি। দওয়ালির মত পীর সেনানি, আলির মত পীর সেনানি, জাগাতে লিখি দুর্গমগিরি কান্তার দুরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। কোরআনের বাণীতে আযানের ধ্বনিতে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার আয়োজিত আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি শাখা কর্তৃক প্রথম সময় পরীক্ষার ফলাফল ঘোষণা করার ঠিক আগ মুহূর্তে আমরা একটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছোট্ট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানটি হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে কোরআন তেলাওয়াত থাকবে কবিতা আবৃত্তি এবং অনেকগুলো সঙ্গীত গাইবে আমাদের শিল্পী আছে, আমাদের পরিচিত ছাত্ররা আছে এবং ওস্তাদদের থেকেও শুনবেন। আমাদের ওস্তাদদের মধ্যেও অনেক শিল্পীগণ রয়েছে। তো আমরা কথা না বলে অনুষ্ঠান শুরু করে দিলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছে ছাত্র মোহাম্মদ আল শাহরিয়ার। আমি তাকে তার সুললিত কণ্ঠে কোরআনে পাক থেকে তিলাওয়াত করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إلا الذين
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس فما يكذبك بعد بالدين أليس أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে কোরআনের পাক থেকে তেলাওয়াত শুনিয়েছে আমাদের ছাত্র মোহাম্মদ আল শাহরিয়ার। আমি তাকে তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা আমাদের নুরানি বিভাগের প্রধান জনাব রাশেদ সাহেবের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনব। তারপরেই আমরা ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী কাজগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আমাদের নুরানি বিভাগের প্রধান জনাব মোহাম্মদ রাশেদ সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের গত বন্ধ থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, শান্ত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রোগ্রামের জন্য, আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটি ইসলামী সঙ্গীতের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা হবে আপনাদের মনটা ফ্রেশ করে দেওয়ার জন্য। যার ভিতরে কষ্ট আছে, দুঃখ আছে, অনেকগুলা যাদের পরীক্ষাতে খারাপ করেছেন, মনে অনেক কষ্ট, এই কষ্টগুলো যদি না আপনার ভিতরে প্রয়োগ হয়, এজন্য আমরা আপনাদেরকে সৌন্দর্য একটা জঙ্গল আয়োজন করেছি। আমাদের উপস্থিত আছেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত গীতিকার, সুরকার, আমাদের শিল্পীরা, আমাদের শাখা থেকে, বিভিন্ন শাখা থেকে আমাদের শিল্পীরা উপস্থিত হয়েছে। তাদেরকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি সময় দীর্ঘই করব না, আমাদের অনেকগুলা শিল্পীরা আছে আমাদের মঞ্চে, যাদেরকে দেখছে সবাই শিল্পী, তোমাদের মনটা একবারে ঠান্ডা করে দিবে, শীতল করে দিবে। এই জায়গায় আজকে হবে কোরআন তেলাওয়াত, এই জায়গা হবে বক্তৃতা, এই জায়গা হবে আবৃত্তি, এই জায়গা হবে সঙ্গীত, এই জায়গা হবে বাটিওয়ালা গান, যেগুলো আপনাদের শুনলে ভালো লাগবে। আপনারা খালি তাল মিলে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদ সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা চমৎকার একটি সঙ্গীত শুনব আমাদের ছাত্র মোহাম্মদ আহমদ শফির কাছ থেকে। সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ আহমদ শফি। আমি তাকে তার সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনা করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফা মুস্তাফা মাউল ইসতাফা সাইয়্যিদুল আমবিয়া বিশানুন বিল ওয়াফা কানা বি আখিহি লিল ইয়াতামা রিবা। মুস্তাফা মুস্তাফা মাউল ইসতাফা সাইয়্যিদুল আমবিয়া বিশানুন বিল ওয়াফা কানা বি আখিহি লিল ইয়াতামা রিবা।
لليتامى دفاعا السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট বন্ধু মোহাম্মদ আহমদ শফিককে তার সুরেলিত কণ্ঠে এত সুন্দর একটি আরবি নাত আমাদেরকে শুনিয়ে গেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনাদের কাছে আমাদের সঙ্গীতগুলো খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারায়ে তাকবীর আমিন আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখ না দিলাম ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখ না দিলাম ছবি নবীর অনেক ভালো লেগেছে আপনাদের আলহামদুলিল্লাহ বাবাজিরা আপনাদের চেহারা দেখলে কেন যেন ভালো লাগে Amen.
আল্লাহ তুমি কত এখন আপনাদের সামনে একটি গজল বলবেন অর্থ বিভাগের সম্মানিত ইনচার্জ মহোদয় জনাব নাশিদ সাহেব। বনে বনে অনুপমা কি যে তোমার শান, খনে খনে শুনি শুধু তোমারি গান। বনে বনে অনুপমা কি যে তোমার শান, খনে খনে শুনি শুধু তোমারি গান। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানের
নুরানি বিভাগের প্রধান, ওনার সুরলিত কণ্ঠে আমাদেরকে একটি সঙ্গীত শোনানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা আরো অনেকগুলো সঙ্গীত শুনবো। এ পর্যায়ে মঞ্চে সঙ্গীত নিয়ে আসছে জোবায়ের আশরাফ, মাদার নেসা। দাওয়ালির
খোদা দাও আমায় ওমর দারাজ দিন সবাই দাও খোদা দাও আমায় ওমর দারাজ দিন হামজাকে জীবন দিতে হামজাকে ঘরে ঘরে জীবন দিতে কাতরে আবার কাবা আবার কাবা পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিন দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিন সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও ফিতনা ফাসাদ ঠিক না আবার পাঠাও ফিতনা ফাসাদ দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও আমির মতো বিছনানি আলির মতো বিছনানি জাগাতে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন दिल पे कल्म किधर में लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल पे कल्म किधर में लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না। সাদা কাপড় পরবে দেহ রবে নারায় আপন দেহ, সাদা কাপড় পরবে দেহ রবে নারায় আপন দেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না। মসজিদের হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষে দেখা দেখবে সজন, দেখে আমার বিঘ্নে নয়ন, শেষ হবে নিচে জমিদারি। বাবা গরম পানি আনবে কেউ আতর দানি, পরে পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ বাগিয়ে কাটবে যারে বাস, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না। গোসল করে আমার হাতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়, জানা জানা বড় হলে পালকিটা কাঁধে করে নিয়ে আমার করবে কোথাও দাফন, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পরে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পরে, মাটি গেলে থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না, একদিন আমার নাম হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তকি আহমদ। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম কান্ডারি হুঁশিয়ার। কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার দুরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে দল, বুলিতেছে মাঝি পথ, চিরি আছে পাল, কে ধরিবে হাল, আছে কারি হিম্মত, কে আছে জুয়ান হও আহ্বান, আঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী, শান্তির সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খুশি আছে অভিযান। সেনাইয়া ওঠে বঞ্চিত বুকে, কুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি নদীতে ডুবিয়া জানে সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তি পথ। হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন, কান্ডারি বড় ডুবেছে মানুষ সন্তান মুরমান। গিরিশঙ্কর বীরযাত্রীরা গুরুগড় যাইবার, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, চেঁচিবে কি পদমাত, করে হানা হাদি তবু চলটানি, নিয়ত যে মহাবান। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর,
বলিদান আজি পরীক্ষা জাতি অথবা যাত্রার করিবে প্রাণ ভুলিতেছে তরি ভুলিতেছে জান কান্ডারি হুঁশিয়ার কান্ডারি হুঁশিয়ার কান্ডারি হুঁশিয়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনবো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আল ইমরান স্যারের কাছ থেকে। আমি স্যারকে বলবো তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আমাদের অক্লান্ত পরিশ্রমের পরে পরীক্ষার পরে আমরা এখানে ইসলামী সংস্কৃতি সন্ধ্যায় উপস্থিত হয়েছি একটা আনন্দময় মুহূর্ত নিয়ে আসার জন্য। আমরা সকলে মিলে আপনাদের জন্য ইসলামিক সংস্কৃতি সন্ধ্যার ব্যবস্থা করেছি। এটা এই জন্য করেছি যে আপনাদের জানতে হবে যে সংস্কৃতি জিনিসটা কি। সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে ইসলামী সঙ্গীত থাকে, কবিতা থাকে, বক্তৃতা থাকে। এটার উদ্দেশ্য হলো মনটাকে সতেজ করা, আনন্দময় করা। তো আমরা এই প্রথম আমরা সাংস্কৃতিক সন্ধ্যার ব্যবস্থা করেছি যাতে আপনাদের মনটা ভালো হয়। আপনারা বাসায় যাওয়ার আগে একটা আনন্দ উপভোগ করতে পারেন। তো আমরা একটা পরীক্ষা দিয়েছি, কিন্তু আসলে আমাদের মূল যে পরীক্ষাটা সেটা আমাদের এখনো বাকি রয়ে গিয়েছে। সেই পরীক্ষাটা হলো আমরা কুরবানির বন্ধের পরে আমরা 3 মাসের কাছাকাছি সময় আমরা পরিবার থেকে মাদ্রাসার পরিবেশে আমরা অবস্থান করেছি। আমরা এই 3 মাস পরে আমরা আগামীকাল বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আমরা এই 3 মাসে কি শিখলাম, আমাদের ভিতরে কি পরিবর্তন আসলো, এই জিনিসটা পরীক্ষা আমাদের বাড়িতে যেয়ে দিতে হবে। যদি আমরা বাড়িতে যেয়ে সকলকে সুন্দর সালাম দেই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি, সকাল সন্ধ্যা লেখাপড়া করি, বাবা মার কাজে সহযোগিতা করি, তাহলে আমরা যে 3 মাস মাদ্রাসায় ছিলাম এবং 3 মাস পরে আমরা যে বাড়িতে যাচ্ছি সেটা আমাদের পরীক্ষায় পাস হবে। আর যদি এরকম হয় যে আমরা বাড়িতে গেছি, বাড়িতে যে মার সাথে দেখা হয়েছে মাকে সালাম দেয় নেই, বাবার সাথে দেখা হয়েছে বাবাকে সালাম দেয় নেই, আজান দিছে আমি ওযু করি নেই নামাজের জন্য, সন্ধ্যা হয়েছে আমি ওযু করে পড়তে বসি নেই, তাহলে আমি আমার মূল পরীক্ষাতে আমি ফেল করলাম। আমার বাবা আমার মা আমার উপরে অখুশি হবে যে মাদ্রাসায় যে কি শিখছে, আজান দিছে নামাজ পড়ে না, সন্ধ্যা হয়েছে পড়তে বসে না, মুরব্বীদের সালাম দেয় না, বড়দের সাথে বেয়াদবি করে, তাহলে সে কি শিখছে? তাহলে আমরা কি পরীক্ষাতে ফেল করলাম। আমি সব সময় বন্ধের সময় বলে থাকি, আমি এবারও বলতেছি, যারা বাসায় যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, সকাল সন্ধ্যা পড়তে বসবে, মুরব্বীদেরকে সালাম দিবে, কারো সাথে বেয়াদবি করবে না, আমি তাকে বন্ধের পরে ইনশাআল্লাহ পুরস্কার দিব। যদি তার বাবা অথবা মা আমার কাছে এসে বলে যে আমার ছেলে যে কয়দিন বাড়িতে ছিল সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সে সকাল সন্ধ্যা পড়তে বসে, সে আমার কাজে সহযোগিতা করছে, তাহলে আমি তাকে ইনশাআল্লাহ পুরস্কার দেব। এটা হলো আপনার পরীক্ষায় পাস করার ফলাফল। বুঝতে পারছেন? এখন আপনাদের সাংস্কৃতিক সন্ধ্যা, এখানে আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করব না। আমি একটা ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমার এই কথা বলার সময়টাকে আমি শেষ করে দেব। রাখিব তোমাকে
আযানের ধ্বনিতে কোরআনের বাণীতে আযানের ধ্বনিতে মিশে আছো যে তুমি ও আমার প্রভু, ও আমার প্রভু, ও আমার প্রভু, ও আমার প্রভু। আকাশে বাতাসে জমিনে সাগরে, আকাশে বাতাসে জমিনে সাগরে মিশে আছো যে তুমি ও আমার প্রভু, ও আমার প্রভু, ও আমার প্রভু, ও আমার প্রভু। জীবনে মরণে শয়নে স্বপনে, জীবনে মরণে শয়নে স্বপনে মিশে আছো যে তুমি ও আমার প্রভু, ও আমার প্রভু, ও আমার প্রভু, ও আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সঙ্গীত উপস্থাপনা করবে হাফেজ মাওলানা কাউসার আহমেদ শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তোমার দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমার আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার,
যাব কেন এ জ্ঞান দিবে দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী তুমি শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না তো আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।